শয়তানের ঈমান কেন গেছে, ইবলিসের ঈমান কেন গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? একটা সাজদা দিতে অস্বীকার করেছে আল্লাহকে, তাই না? আল্লাহর একটা নির্দেশ পালন করতে অস্বীকার করেছে। আর আপনার সন্তান বিশাল বিশাল পদের অধিকারী হয়ে গেছে, বড় বড় বিশাল বিশাল পদে থাকে, কেউ এসপি হয়, কেউ ডিসি হয়, কেউ কিছু কিছু হয়, অমুক তমুক হয়, নাম বলতে চাই না। নামাজ পড়ে না, পড়তেও জানে না, পড়ার চিন্তাও করে না। ওই সন্তানকে তাহলে কত নম্বর কাফের বলতে পারে আপনি চিন্তা করেন। কারণ যে ব্যক্তি আল্লাহর ইবাদত একেবারে ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি তো ঈমানদার না, কারণ সে তো আল্লাহর নির্দেশ মোটেই মানছে না। অস্বীকার করবে যে ব্যক্তি যে আমি মানি না, আমি করছি না, করব না, সেই ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ ইবলিসে এইটার কারণে কাফের হয়েছিল। এটা না হলো কুফরুল ইবা, অস্বীকার কারণে কেউ কেউ কাফের হয়ে যায়। ইবলিসে আরেকটা করছে অহংকার। অহংকার বুঝছেন? অহংকার করেছে আমি মানব না। ঠিক আজ আপনি অনেক সন্তানকে পাবেন যারা টেনে আনলে মসজিদের দিকে আসতে চায় না, তাদেরকে অহংকারে পেয়ে বসছে। অহংকার, হুজুরে কইলে আমি শুনবো কেন, তুমি কইলে আমি শুনবো কেন, আমার কি একটা বিবেক আছে না নাকি, আমি বিবেক দিয়ে চিন্তা করব, আমি চিন্তা করতেছি, আমি ভুল ভালো বুঝি, এই চিন্তা ভাবনা করে তারা দূরে আছে, এরা অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অহংকারী মুতাকাব্বির, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। কারণ অহংকার কার জন্য সাজে? একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকারী হইতে পারে না। অহংকার করলেই সে কাফের হয়ে যায়, জন্য কারণ অহংকারী হইতে পারে না। অহংকার মানে আল্লাহর সাথে অহংকার করলে সাধারণ গুনাহগার হয় প্রথমে, পরে কাফের হয়ে যায়। কিন্তু আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে অহংকারী হইলে তাহলে সে কাফের হয়ে যায়। কারণ অহংকার শুধু তাকেই মানায়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি ব্যতীত আর কেউ অহংকার করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় সুন্দর হতে আমি চাই, আমার জুতা সুন্দর হোক এটা আমি চাই, আমার এটা কি অহংকার? তিনি বললেন না, এটা অহংকার নয়। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দর প্রশংসা পছন্দ করেন। অহংকার হচ্ছে হক আসার পর হক নিবে না। আমাদের সমাজে হক আসার পর হক নেয় না, এটা কি অল্প স্বল্প নাকি? এটা ভর্তি। তাকে যদি বলেন ভাই তুমি সারা জীবন যে বিশ্বাস করে আছো বিশ্বাস শুদ্ধ নয়, রব্বুল আলামিন যেখানে সেখানে বাস করেন না। কি বিশ্বাস করে জানেন তো? আল্লাহ কোথায় বাস করে? সর্বত্র বিরাজমান। এইটা যে কুফরি, আল্লাহ মুমিনের কলবে বাস করে, এটা যে কুফরি, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, সৃষ্টি তার তুলনায় অত্যন্ত ছোট, অত্যন্ত ক্ষুদ্র। কত ক্ষুদ্র এটা আপনাকে কেমনে বলি। আসমান দেখছেন? আসমান দেখছেন কেউ? কেউ দেখি নাই। জমিনগুলো কি দেখছেন সবগুলো? না, দুই একটা এখন বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে বের করে এটা দিয়ে ওইটা দিয়ে, যে এক একটা নক্ষত্রের ভিতরে এত এত আছে, এক একটার বলয়ের ভিতরে এত কিছু আছে, কত কিছু বের করতেছে, তাই না? এগুলি সবই কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে। আসমান এবং জমিনের মাঝখানে। আসমানে কেউ যেতে পারে নাই। কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আমার কথা না, আল্লাহ বলছেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি, সমস্ত আসমান, আসমান কয়টা ভাই? 7টা। 7 আসমান ভেদ করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশের কাছে গিয়েছিলেন। আর কোনো ব্যক্তি যাওয়ার কোনো ক্ষমতা হয় নাই, জীবদ্দশায় কেউ যেতে পারে নাই। কোন মানুষের পক্ষে জীবদ্দশায় এত উপরে যেতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জায়গায় তাকে সম্মানিত করেছেন নিয়ে। সেই 7 আসমান আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। কিভাবে থাকবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেভাবে লেখার জন্য একটার উপর একটা কাগজ রাখা হয়, রাখে না? আল্লাহ বলছেন আসমানগুলিকে একটার উপর একটা রাখবো আমি আমার হাতের উপরে। সুবহানাল্লাহ, কত বড় আসমান! আসমান দেখে নাই কেউ, বিশাল আসমান। এই 7 আসমানকে আল্লাহ তাআলা তার হাতের উপর রাখবেন, রেখে কি বলবেন? আমার মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? রাজা কে? আল্লাহ।
মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার বুকে আপনাকে একটু দিয়েছেন, এতে আপনি কত অহংকার। ফেরাউন একটু পাইয়া পাগল হয়ে গেছে, নমরুদ একটু পাইয়া দুনিয়া ধরাকে সারা জ্ঞান করে বসেছে। আজও অনেকেই কিছু ক্ষমতা পাইয়া অহংকারী হয়ে যায়, কিছু ক্ষমতা পাইয়া অহংকারী হয়ে যাচ্ছে, কিছু ক্ষমতা পাইয়া কেউ কেউ অহংকারী হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু হাসরের মাঠে কিন্তু কেউ কথা বলবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি করতেছে বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলবে না। শেষে আল্লাহই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কথা না আল্লাহ বলছে, এটা আল্লাহ কোরআনে বলছে। আমি কোরআন থেকে একটু বাইরে যাচ্ছি না, হাদিস কোরআনের বাইরে একটা শব্দও বলবো না। তাহলে কিছু মানুষ কিন্তু অতিমাত্রায় ক্ষমতা অ্যাক্সেস করে কিন্তু অহংকারী হয়ে যাচ্ছে। বলে কেউ কেউ যে আমি এটা পরিবর্তন করে দেব, আমি এটা করে দেব। আল্লাহর বিধান পরিবর্তন করতে কেউ যদি চায়, সে কার বিরুদ্ধে নামছে? আল্লাহর বিরুদ্ধে নামছে। এটাও কিন্তু কুফরি, ঈমান চলে যায় এটার কারণেও। আরেকটা কারণে ঈমান চলে যায়, সেটা কি? দিন শিখবো না, শিখতে দিব না, এটার কারণে ঈমান চলে যায়। দিন শিখবো না, শিখতে দিব না। বলেন দলিল দাও, কোরআন থেকে দলিল দিচ্ছি, কোন ব্যক্তি ফেললে খণ্ডাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে কেউ আমার জিকির থেকে, কোরআন থেকে, হাদিস থেকে মুখ ফিরিয়ে থাকবে, কি বলছে এখানে? তো বলছে শয়তান তাকে দিবে। অন্য আয়াতে বলছে যে তার জন্য সংকীর্ণ জীবন। কোথায়? দুনিয়াতেও আখিরাতেও জাহান্নামে তার জন্য সংকীর্ণ জীবন। কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠবে হাসরের মাঠে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বুঝছেন তো? আমরা তাকে হাসর করাবো হাসর কিয়ামতের দিন অন্ধ হিসেবে। দুনিয়ার বুকে দেখতো সে, কিন্তু দেখার চিন্তা করে নাই, দেখে নাই। এই কোরআন তার সামনে আসছে না, হাদিস আসছে না, রসুলের কথা বলে নাই, মানুষ কোরআনের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, কিন্তু সে দেখার চিন্তা করে নাই। এই জন্য আল্লাহ তাকে অন্ধ হিসেবে উঠাবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সে বলবে, আল্লাহ আমি তো চোখে দেখতাম, আমাকে অন্ধ হিসেবে উঠালেন কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াত এসেছিল, কোরআন এসেছিল, হাদিস এসেছিল, এগুলিকে তুমি মুখ ফিরিয়েছিলে, আজকে তোমাকে এভাবে ছেড়ে দেওয়া হবে। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। ভাই, আপনার আমার জন্য এই আয়াতগুলো কোনো অন্য মানুষের জন্য না। আমরা যারা আল্লাহ তাআলার কোরআনকে, হাদিস থেকে মুখ ফিরিয়ে যাচ্ছি, পড়ি না, পড়তে পারি না, দুর্ভাগ্য আমাদের জন্য। আপনার ছেলে যদি একটা চিঠি লেখে, আপনি কি এটাকে আতর গোলাপ মেখে রেখে দিবেন না পড়বেন? বলেন তো, পড়বেন। আপনার বাবা যদি একটা চিঠি লেখে বিদেশ থেকে, আপনি কি করবেন? কি লেখছে পড়ে দেখি, বাবার কথা শুনতে হয়। আল্লাহ তাআলার এই কিতাবে আল্লাহ কি বলছে একটু শুনবেন না? একটু পড়বেন না? বিশ্বাস করুন, কোরআন যে ব্যক্তি পড়বে, অর্থ বুঝবে, সে ব্যক্তি দুনিয়াতে হতভাগা হবে না, দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, আখিরাতে হতভাগা হবে না। আমার কথা না, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, অর্থ বুঝবে, দুনিয়াতে কখনো পথভ্রষ্ট হবে না, আখিরাতে কখনো হতভাগা হবে না। তো কোরআনটা আমি পড়তে হবে, বুঝতে হবে। আমরা শুধু তিলাওয়াত করি, তিলাওয়াতের সওয়াব আছে, 1 হরফে 10 নেকি, কিন্তু অর্থ বুঝলে 1 হরফে 700 নেকি, এবং আরো বেশি। অর্থ বুঝা 2.5 বছরে বা 2 বছরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা বাকারা শেষ করছেন। পড়া কি? অর্থ বুঝে সেটা থেকে কি হুকুম আসছে জানা। কোরআন এবং সুন্নাহকে সবসময় চোখের সামনে রাখতে হবে। যদি এটা থেকে মুখ ফিরিয়ে থাকেন তো এটা কুফরি হবে। কোরআনে কারীমে যেন আল্লাহ তাআলা বারবার বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় জালেম আর কেউ নাই, যাকে আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, সে মুখ ফিরিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরা মুজরিম, এরা অপরাধী, এদের থেকে আমি প্রতিশোধ দেব, এদেরকে আমি শাস্তি দেব, আল্লাহ বলছেন। শুধু আপনি আল্লাহর কথা কি শুনবেন না আমাদের কথা শুনবেন? আল্লাহর কথা শুনেন।
আল্লাহ বলছেন কেউ যদি কোনো আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকে তাহলে কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিবেন। ও পিতা, ও মাতা, ও সন্তান, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ নাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করা উচিত, তার কথা শোনা উচিত। দুনিয়ার বুকে যদি কেউ কাকে 100টা টাকা দেয় তুমি আমার কাজ করবা, সে যদি ওখানে কাজ না করে আরেক জায়গায় কাজ করে, তার কি কেউ কি ভালো বলবে? তাকে কেউ ভালো বলবে? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এমন জিনিস আপনাকে দিয়েছেন যা আপনি কোনোদিন চেয়ে নেন নাই। চেয়ে নিছেন, চোখ দুইটা যদি আপনাকে দিত, চোখ কি আপনি চেয়ে নিছেন আল্লাহ থেকে? ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত কিছু আপনাদের দিয়েছেন যা আপনি চেয়ে নেন নাই। যদি আল্লাহর নেয়ামত গণনা করেন তাহলে অবশ্যই আপনি গণে শেষ করতে পারবেন না। আল্লাহ বলতেছে এটা।